বন্যা বন্যা পরবর্তী পরিস্থিতিতে রীতিমতো স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছে ত্রিপুরা, এবং তার মধ্যেই প্রায় 22 দিন পেরিয়ে গেল। 22 দিন পরে গিয়ে উদ্ধার হলো নিখোঁজ ব্যক্তির মৃতদেহ, এমনটাই জানা যাচ্ছে কাকড়াবন থেকে। আবারও জানাবো, গোটা ঘটনা বিস্তারিত জানাবো। কাকড়াবনের যে খবর পাওয়া যাচ্ছে, গত 21শে আগস্ট জামজুরি এলাকার বাসিন্দা সমরেশ বর্ধন বাড়িতে বন্যার জল ঢুকেছিল তার, এবং সে তার গবাদি পশুদের নিয়ে রাস্তা পারাপারের সময় পা পিছলিয়ে বন্যার জলে তলিয়ে গিয়েছিলেন, এবং সেই যে তিনি নিখোঁজ হয়েছিলেন তারপর থেকে তাকে খুঁজে পাওয়া যায়নি। বহু চেষ্টা করেছেন তারা, প্রশাসনের দ্বারস্থ হয়েছেন, প্রশাসনের তরফ থেকে খোঁজা হয়েছে তাকে, কিন্তু তাকে খুঁজে পাওয়া যায়নি। অবশেষে 22 দিন পর 13ই সেপ্টেম্বর তার মৃতদেহ ভেসে উঠতে দেখা গেল, এবং তার মৃতদেহ ভেসে উঠতে দেখে রীতিমতো এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এতদিন ধরে তার খোঁজ চলছিল, ঠিক কি জানা যাচ্ছে একবার শুনবো। সকালে যখন এই পুকুরেতে মাছের জাল দিতে আমাদের এখানকার জেলেরা ছিল, তখন আয়াসীরা আমাদের এখানে যে নিখোঁজ ছিল সমরেশ বর্ধন, তো এখানে সমরেশ বর্ধনের মতোই সেম সে যেই জামা কাপড়গুলো পরা অবস্থায় এখান থেকে নিখোঁজ হয়েছিল, তার মৃতদেহ আমরা প্রায় যারা যারা এখানে জেলেরা আছে সবাই লোকালি, তো তারে ভালো করে চিনি। তো সেই জায়গাতে তার জামা কাপড় দীক্ষা মনে হইতেছে এখন অব্দি আমাদের যে এই লোকটাই, কারণ যেহেতু এই পুকুরেই পড়ছে, পরের পুকুরের মধ্যে দেহটা পাওয়া গেছে। কতদিন পরে পাওয়া গেছে? আজকে আনুমানিক গত 21 আগস্টের 21 তারিখ ছিল, হচ্ছে সেপ্টেম্বরের 13 তারিখ। কার পুকুর ছিল এটা? এটা পড়ছিল আমাদের মন্ডলের পুকুরে, কিন্তু একটা পুকুর পর এটা একটা বিরাট বড় পুকুরের পর আরেকটা পুকুরে তপন বর্ধনের পুকুরে। আজকে কোন সময় পাওয়া গেছে আনুমানিক? আনুমানিক 5:30 সময়। একেবারে শুনলেন, ঠিক কি জানাচ্ছেন প্রতিবেশীরা। প্রায় 22 দিন পরে উদ্ধার হয়েছে তার দেহ। আজ মাছ ধরতে গিয়ে, অর্থাৎ 13 তারিখ মাছ ধরতে গিয়েছিলেন পাশের একটি পুকুরে প্রতিবেশীরা, এবং সেই সময় জালে তার মৃতদেহ উদ্ধার হয়েছে। পুলিশকে খবর দেওয়া হলে বহুক্ষণ পরে কিন্তু ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, এমনটাই অভিযোগ করছেন স্থানীয় অংশের মানুষজন। ফিরে আসছে একটি বিরতির পর, সঙ্গে থাকুন।